हाय बंधुरा आज के आमी चले एसेছি पांडुआ स्टेशने और आजकेर भिडियो हबे पांडुआ टू बर्धमान जंक्शन। तो चलो भिडियो शुरू करा जाक। चले आसलो ट्रेन नम्बर 37837 हावड़ा टू बर्धमान लोकाल। आमादेर ट्रेन छेड़े दिल पांडुआ स्टेशन। पांडुआ थेके बर्धमान अब्दि এই ট্রেনের ভাড়া পড়বে 15 টাকা। पांडुआ থেকে বর্ধমান অবধি ডিস্টেন্স হচ্ছে 46 কিলোমিটার আর সময় লাগবে হচ্ছে 58 মিনিট। পান্ডুয়ার বিখ্যাত হচ্ছে পান্ডুয়ার মিনার, পান্ডুয়ার রাজবাড়ির ধ্বংসাবশেষ, যেখানে সমস্ত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতো এবং মিনারটি 125 ফুট লম্বা ছিল 13 শতকের থেকে। বাইরে জোরে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির সাথে ট্রেনের গতি মিশে সেই বৃষ্টি দ্বিগুণ বেগে এসে লাগছে আমার চোখে মুখে এবং ক্যামেরার লেন্সে। ট্রেনের উল্টো দিকে থাকার কারণে এর পরের স্টেশন সিমলাগড় দেখাতে পারলাম না। স্কিপ করছি পরের স্টেশন গ্রাম বইচি। আমাদের ট্রেন ঢুকছে বইচি স্টেশন। এটা বইচি স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটা দিয়ে ট্রেন চলাচল খুব কমই হয়। এটা সাধারণত লুপ লাইন হিসাবে ধরা হয়। বইচির পাশ দিয়ে চলে গেছে 13 নম্বর জিটি রোড, যেটা সোজা গিয়ে মিশেছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দিল্লি কলকাতা হাইওয়ের সাথে। এটা দেবীপুর স্টেশন।
আমাদের ট্রেন ঢুকছে, তার পরবর্তী স্টেশন মেমারি। এটা হচ্ছে মেমারি স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম এবং তারই সাথে আমাদের ট্রেন ছেড়ে দিল মেমারি স্টেশন। এর পরবর্তী স্টেশন নিমো। স্টেশনটা এমনভাবে তৈরি করা, যদি কেউ ওই দিককার স্টেশনটা দেখে ভাবে যে ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গেছে এবং ট্রেন আসতে থাকাকালীন যদি কেউ নামতে যায়, সেক্ষেত্রে প্ল্যাটফর্মের বদলে লাইনের নিচে গিয়ে পড়বে। তাই সবাই সাবধানে দেখে নামবে। এইখান থেকে প্ল্যাটফর্মের শুরু। নিমোর পরবর্তী স্টেশন রসুলপুর। জার্নি শুরু করেছিলাম দিনের বেলায়, এখন দিন শেষে সন্ধ্যা নেমে আসলো, এখনও আমাদের ট্রেন বর্ধমান এসে পৌঁছালো না। আমাদের ট্রেন চলে আসলো তার পরবর্তী স্টেশন রসুলপুর। আমাদের ট্রেন ওভারটেক করছে 13045 হাওড়া জংশন টু দেওঘর জংশন ময়ূরাক্ষী এক্সপ্রেস। পাশ দিয়ে এত সুন্দর লাইটে সাজানো যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে দিল্লি টু কলকাতা 19 নম্বর ন্যাশনাল হাইওয়ে।
এরই সাথে আমাদের ট্রেন প্রবেশ করলো তার পরবর্তী স্টেশন পালসিট। বন্ধুরা দেখুন ভিউটা কত সুন্দর। এই পালসিটের পরেই কিন্তু যুক্ত হবে হাওড়া বর্ধমান কর্ড লাইন। আমাদের ট্রেনটা এখন অনেকটাই উঁচু দিয়ে যাচ্ছে, সামনে থেকে আমাদের লাইনের নিচে দিয়ে এসে মিশবে কর্ড লাইনটা। অন্ধকার হয়ে যাওয়ার জন্য হয়তো বুঝতে পারা যাচ্ছে না, এইখান থেকেই নিচে দিয়ে মিশছে আমাদের মেন লাইনে এসে কর্ড লাইনটা। এইখান থেকে পুরোপুরিভাবে কর্ড লাইন মিশে গেল মেন লাইনে। সামনে আসছে শক্তিগড়। আমাদের ট্রেন এসে পৌঁছালো শক্তিগড় স্টেশন। শক্তিগড়ের বিষয়ে আর কি বলবো, শক্তিগড়ের ল্যাংচা পশ্চিমবঙ্গের বিখ্যাত, এটা প্রায় সবাই জানে। প্রায় 2-3 কিলোমিটার দূর থেকে এই সাদা লাইটটি দেখে মনের মধ্যে কৌতূহল জাগলো, হয়তো এটা কোনো এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে আছে স্টেশনে। কিন্তু কাছে এসে দেখি WAG-12 দাঁড়িয়ে আছে, ইন্ডিয়ান রেলওয়েজের সব থেকে পাওয়ারফুল ইঞ্জিন। ট্রেন প্রবেশ করলে তার পরবর্তী স্টেশন গাংপুর। এই গাংপুরের পরেই আসবে হচ্ছে বর্ধমান জংশন। বন্ধুরা এই বর্ধমান স্টেশনের বিষয়ে যদি কিছু বলি, তো বর্ধমান স্টেশনে প্রায় প্রত্যেক দিনে 300টার ওপরে মেল এবং এক্সপ্রেস ট্রেন যাওয়া আসা করে। এবং বর্ধমান স্টেশন ওপেন হয় 1855 সালে। এখন এই স্টেশনে 10টা ট্র্যাক এবং 8খানা প্ল্যাটফর্ম রয়েছে। বর্ধমানে দেখার জায়গা আছে হচ্ছে 108 শিব মন্দির, নবাববাড়ি, বর্ধমান চার্চ, সর্বমঙ্গলা মন্দির, সাতদেউল, মেঘানন্দ শাহ প্ল্যানেটোরিয়াম, কার্জন গেট, বর্ধমান সায়েন্স সেন্টার ইত্যাদি ইত্যাদি। আর
যারা বর্ধমান স্টেশনে এসে টোটো কি অটো ধরে টিয়ে ভাবছেন যে স্টেশনে যাবো, স্টেশনের বাইরে বেরোলেই বর্ধমান স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে এসে আজকে যাত্রা শেষ করলো হাওড়া টু বর্ধমান লোকালের। তো বন্ধুরা, আজকের জার্নি এখানেই শেষ করলাম। ফিরে আসছে আবার এক নতুন জার্নি নিয়ে, সঙ্গে থাকবেন। যখনই আসি